নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রতিটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ইনকা গাঁদা বা যে কোনো গাঁদার পরিচর্যা কিভাবে করবেন এবং দীর্ঘদিন ঠিক এইভাবে গাছ ভরে ভরে কিভাবে ফুল ফোটাবেন, আজকে সেটাই কিন্তু আমি ডিটেলসে বলে দেব আপনাদের সাথে। এবং ডিটেলসে আলোচনা করব যে দীর্ঘদিন একটা গাঁদা গাছ থেকে ফুল কিভাবে পেতে পারবেন এবং সেটাও প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে। তো বন্ধুরা, একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা একেবারে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু নিয়ে আসে এই পলাশ বিশ্বাস ভিডিওস। তো বন্ধুরা, শেয়ার করে দিন প্রত্যেকটি গাছপ্রেমী বন্ধুদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন, প্রথম যে ছবিটা দেখালাম সেটা গত বছরের আমার গাঁদা গাছের যে সাইডটা থাকে বাগানের সেইটা। তো এইবারে দেখুন, এই যে গাঁদাগুলো কিন্তু তৈরি হচ্ছে, এবারে যদিও একটু লেট হয়ে গেছে, কারণ আপনারা সবাই জানেন যে দক্ষিণবঙ্গে শীত কিন্তু একটু দেরিতে এসেছে। তো সেই কারণে গাঁদাগুলো রেডি হয়েছে। তো আজকের যে বিষয়টা দেখাবো, যে খাবারটা দেওয়া দেখাবো এবং যেভাবে যে টিপসগুলো বলবো সেইগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে কিন্তু আপনাদের গাঁদা গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন যাবৎ ফুল কিন্তু আপনারা গাঁদা গাছ থেকে পেতে পারেন। তো কিভাবে পরিচর্যাটা করব এবং কোন টিপস অবলম্বন করব, এর আগে যারা পুরনো ভিউয়ার্স তারা তো দেখেছেনই, যখন একেবারে থাম পট থেকে গাছ প্রতিস্থাপন এবং ফার্স্ট পট সেকেন্ড পট থেকে 4 ইঞ্চিতে দেওয়া, তারপরে ফাইনাল পটিং করা, সমস্তটা কিন্তু আপনারা দেখেছেন। এবং তারপরে যে কথাগুলো বলেছিলাম যে যখন গাঁদা গাছ যে 10 ইঞ্চি টবেতে যখন ফাইনাল প্রতিস্থাপন করেছি, তখন কিন্তু মাটি টবের কিনারা থেকে কিছুটা নিচে অবধি রেখে আমি প্রতিস্থাপন করতে বলেছিলাম। তার কারণটা যে খাবার দেওয়া এবং তার পাশাপাশি যে পরিচর্যাটা ভীষণ দরকার গাঁদা গাছে দীর্ঘদিন যাবৎ ফুল পেতে গেলে, সেই কাজটার জন্যই কিন্তু এই ফাঁকা জায়গাটা রাখতে বলা। তো বন্ধুরা, যেভাবে দেখাচ্ছি বা বলছি একদম সেইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কেয়ারটা করতে থাকুন। দেখবেন গাঁদা গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে এবং প্রত্যেকটি গাঁদা গাছ প্রায় মার্চ মাস অবধি আপনারা গাঁদা গাছ থেকে ফুল পাবেন। কি করতে হবে, প্রথমটা দেখুন, এই রকম বড় যে পুরনো পাতাগুলো সেগুলো এইভাবে রিমুভ করে দিতে হবে গাছ থেকে, মানে তুলে ফেলে দেবেন। তো কারণ এর ফলে কচি ডাল কচি পাতা আরও কিন্তু বেশি পরিমাণে আসবে। তো দেখুন, গাঁদা গাছ যে 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছিলাম, তারপর কতটা করে জায়গা ফাঁকা রয়েছে, কারণ এখানে আমাদের খাবার দিতে হবে। তার কারণটা হচ্ছে একটাই, যে এই আগাছা পরিষ্কার করতে করতেই বলে নিই যে আগাছা হতে দেওয়া যাবে না টবের মিডিয়াতে, কারণ না হলে গাছের সমস্ত খাবার কিন্তু এই আগাছাগুলো খেয়ে দ্রুততার সাথে বংশ বিস্তার করে ফেলবে, গাছ কিন্তু সেভাবে খাদ্য সংগ্রহ করে উঠতে পারবে না। তো যে কাজটা বা যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে টবের মিডিয়া। যারা নতুন এনে ধরুন এখন গাঁদা গাছ বসালে কিন্তু কুঁড়ি সমেত গাঁদা গাছ বা ফুল সমেত গাঁদা গাছ পাবেন, তবুও মিডিয়াটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ। ট মানে আপনাদের কাছে যে মাটি আছে সেটা, যে গার্ডেন সয়েল আছে, সেটা আপনারা টবের 50% নিয়ে নেবেন, 40% ভার্মি নিয়ে নেবেন এবং 10% বিল্ডিং কনস্ট্রাকশনের বালি, মোটা দানার, সেটা বার 3-4 ধুয়ে আপনারা মিডিয়াটা তৈরি করে ফেলে গাঁদা গাছ বসাবেন। তো দেখুন, শিকড়গুলো কিন্তু এইভাবে উপরের দিক থেকে উঠে আসে। তো এইটাই হচ্ছে ব্যাপার। এই শিকড়গুলোকে যদি আমরা পরবর্তীকালে পর্যায়ক্রমে খাবার এবং ভার্মি বা মাটি এই সব দিয়ে ঢাকতে থাকি, তাহলে গাঁদা গাছ কিন্তু নতুনভাবে গ্রোথ পেতে থাকে এবং নিচের দিকের ডালগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পেতে থাকে এবং তার ফলে গাঁদা গাছ কিন্তু দীর্ঘদিন যাবৎ বেঁচে থাকবে এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল দেবে। তো সবার প্রথমে যেটা দেখাচ্ছি হাতে সাবুদানার মতন দেখতে, এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এর মধ্যে ক্যালসিয়াম এবং নাইট্রোজেনের মিশ্রণ রয়েছে। এটা কিন্তু জলে দ্রুততার সাথে দ্রবীভূত হয়ে যায়। তো এটা 1 টেবিল চামচ 1 লিটার জলে গুলবো। এর ব্যবহারটা অবশ্যই দেখাবো এবং বলে দেবো, কিন্তু তার আগে দেখে নিন, এই 1 লিটার জল নিয়েছি, তার মধ্যে কিন্তু এটা মানে ক্যালসিয়াম নাইট্রেটটা আমি দিয়ে দিলাম। এইটা দেওয়ার ফলে যেটা হবে, যেভাবে ব্যবহারটা বলি তা দেখাবো বা কতদিনের ব্যবধানে করতে হবে সেটাও বলে দেবো। এই ক্যালসিয়াম নাইট্রেট জলে রাখবেন, দ্রবীভূত হয়ে যাবে, কিছু একটা দিয়ে গুলিয়ে নেবেন বা ঘেঁটে নেবেন, তাহলে দেখবেন যে এই ঘেঁটে নেওয়ার ফলে সম্পূর্ণভাবে মিশে যায় এবং দ্রুত মিশে যায়, যেটা কি না আপনার গাছে দিতে পারবেন। কিন্তু তার আগে যে খাবারটা দেওয়া দেখাবো, সেই খাবারটা দেওয়ার পরে এই জলটা দিতে হবে এবং তাও কিন্তু একটা পরিমাপ আছে, সেই পরিমাপে আপনাদের দিতে হবে। এই যে অনুষ্ঠান বাড়ির যে গ্লাস দেখছেন,
এই গ্লাসের মানে অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাস দেওয়া হয় সেই গ্লাসের 1 গ্লাস দেবো আমরা 10 ইঞ্চি টবে, খাবার দেওয়ার পরে দেবো। তো কী কারণে দেব সেটা তো সকলেরই মানে জানা, কারণ যেহেতু বলেই দিয়েছি ক্যালসিয়াম এবং নাইট্রোজেন। ক্যালসিয়াম করবে কি গাছকে মজবুত করবে, আর নাইট্রোজেন গাছের বৃদ্ধি ঘটাবে। তো সেই কারণে এই খাবারটা দিয়ে দিতে হবে। আর এই একদম এই সময় ফুল নেব, ফুল নেওয়ার সময় কিন্তু এই খাবারটা আমাদের আগে একবার দিয়ে দিতে হবে। তো মাটি খুঁচিয়ে নিচ্ছি, কারণ খাবার দেব গাছে, মিক্সড খাবার কিছু দিতে হবে। তো দেওয়ার পরে ওই ক্যালসিয়াম নাইট্রেট মিশ্রিত জল 200 থেকে 250 ml টবের সাইজ অনুযায়ী আমরা দিয়ে দেবো। অর্থাৎ ওই 1 গ্লাস দিতে পারবো আমরা 10 ইঞ্চি টবের জন্য, 12 গ্লাস হলে মোটামুটি 1.5 গ্লাস এই ক্যালসিয়াম নাইট্রেট মিশ্রিত জল দিতে হবে। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এটা হাতের 2 মুঠো পরিমাণে নিয়ে নেবেন। তো এই যে এই ভার্মি কম্পোস্ট কিন্তু মানে ধীরে ধীরে গাছ খাদ্য যোগান দেবে। এটা হচ্ছে জিআর দানা, যা অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন। এর মধ্যে 17 থেকে 19 রকমের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট বর্তমান, যেটা কিনা গাছের ফুল আনতে এবং ফুলগুলোকে ফোটাতে সাহায্য করে। নিমখোল 2 টেবিল চামচ নিতে হবে আপনাকে, নিমখোল, যাতে পোকামাকড়গুলো আক্রমণ কমে যায়। এই যে এটা হচ্ছে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ, এর পরিবর্তে সালফেট অফ পটাশ বা জৈব পটাশও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ নিতে হবে। খাবারগুলোকে ভালো করে মিশিয়ে নেব, প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে প্রত্যেকের সাথে খুব ভালোভাবে মিশে যায়। কারণ এই যে মিশে যাওয়ার ফলে গাছের যে ফিডার রুটগুলো, যারা খাদ্যটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দেয়, সেই ফিডার রুটগুলো যাতে দ্রুততার সাথে সমস্ত খাবার চারিধার থেকে টবের থেকে সংগ্রহ করতে পারে, সেই জন্যই এই খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আমাদের এই খাবারগুলোকে। তো এই খাবারটা আমরা মিশিয়ে টবের মিডিয়াতে দেব। আর এই ডিসেম্বর মাসে এই খাবারটা কিন্তু এই একবারই দেবো বন্ধুরা। অর্থাৎ বুঝতেই পারছেন যে মানে এই যে গ্যাপটা থাকবে, দ্বিতীয়বার আবার দেবো একই খাবার দেবো, কিন্তু সেটা 20 দিনের ব্যবধানে। অর্থাৎ এই ডিসেম্বর মাস থেকে আমরা দেওয়া শুরু করলাম, 20 দিনের ব্যবধানে আমরা এই খাবারটা দিতে থাকবো। তাহলে দেখবেন মার্চ মাস অবধি আপনার গাঁদা গাছ কিন্তু নিশ্চিন্তে বেঁচে থাকবে এবং অজস্র পরিমাণে ফুল পাবেন এই শীতকালীন যে গাঁদাগুলো। তারপরে তো গরমকালীন বা গ্রীষ্মকালীন গাঁদাও যদি যারা বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা পরিচর্যাটা ঠিক একই রকম থাকবে। এই রকমভাবে টবের মিডিয়াতে আমরা খাবার দিতে থাকবো। পরবর্তীকালে আমরা এর উপরে মাটি চাপা দিয়ে দিতে পারি, যেটা কিনা আরও ভালো কাজ করবে। যে গার্ডেন সয়েল, নতুন কোনো গার্ডেন সয়েল, এর মধ্যে ভার্মি বা গোবর সার মিশিয়ে আমরা কিন্তু এই টবের উপরে মানে গাছের গোড়ায় আমরা দিয়ে দিতে পারবো। তাহলে গাছের যে সরু যে শিকড়গুলো যেগুলো দেখাচ্ছিলাম, সেগুলো কিন্তু দ্রুততার সাথে মাটির সাথে মিশবে এবং নতুনভাবে গাছ কিন্তু গ্রোথ নেবে। তো এই সময় দাঁড়িয়ে মাকড়ের আক্রমণ কিন্তু ভীষণ পরিমাণে দেখা যায় গাঁদা গাছে। সেই জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। 10 দিনের ব্যবধানে আপনারা কাকা, থিটা বা ওমাইট যে কোনো মাকড়নাশক একটা আপনারা ব্যবহার করবেন 10 দিন অন্তর। আর গাছের পাতায় নিম অয়েল স্প্রে করবেন। নিম অয়েল সপ্তাহে একবার করে আপনারা স্প্রে করতে পারেন। আর এইবার দেখুন খাবার দিয়ে দেওয়া হলো, মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, তারপরে কিন্তু আমরা এই ক্যালসিয়াম নাইট্রেট মিশ্রিত জলটা আমরা দিয়ে দেবো। এই ক্যালসিয়াম নাইট্রেট মিশ্রিত জল দেওয়ার ঠিক 2 দিন পরে, মানে এই খাবার দিলাম, ক্যালসিয়াম নাইট্রেট মিশ্রিত জল দিলাম, তার ঠিক 2 দিন পরে আমরা সরিষার খোল পচা জল দেওয়া শুরু করব এবং 3 দিনের ব্যবধানে আমরা কিন্তু দিতে থাকবো এই সরিষার খোল পচা জল টবের মিডিয়ার মধ্যে। তো যেটা বলবো যে এর পরবর্তীকালে আর কোনো সেরকম টবের মিডিয়াতে খাবার দেওয়ার প্রয়োজন নেই। যাদের গাছের বৃদ্ধি সেভাবে হচ্ছে না, একমাত্র তারাই এই ক্যালসিয়াম নাইট্রেট মিশ্রিত জলটা প্রথমবার যখন খাবার দিলেন তারপর থেকে আবার 5 দিন পরে একবার দিয়ে দিতে পারেন, যাদের গাছের গ্রোথ কম আছে তারা। তো এরপরে যে কাজটা করতে হবে, যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন, ক্যালসিয়াম নাইট্রেট মিশ্রিত জল দিলেন, তার থেকে ঠিক 3 দিন পরে গাছের পাতায় একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করতে হবে। আমি বায়োভিটা-এক্স দেখাচ্ছি মানে যে এটাই দিতে হবে বা এর কোনো বিজ্ঞাপন করছি এমনটা নয়। আপনারা যে কোনো বাজারে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যে কোনো অনুখাদ্য আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারেন। অল ইন গোল্ড সুপার আছে, সাগরিকা আছে, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম কিন্তু প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট বাজারে পাওয়া যায়। যেটা আপনাদের কাছে সহজলভ্য সেটাই নিয়ে আপনারা গাছের পাতায় একবার স্প্রে করে দেবেন। তাহলেই দেখবেন যে গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে উপহার দেবে এবং ঠিক এইভাবে আগামী দিনে ফুলে ভরিয়ে রাখবে আপনার শীতের বাগানকে।
তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল। আর শেয়ার করে দিন প্রত্যেকটা বাগানপ্রেমী বন্ধুদের মাঝে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ৬টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন আর প্রচুর গাছ লাগানোর পাশাপাশি দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।